এবার প্রকাশ্যে এলো মহানবীর নিজ হাতে লেখা চিঠি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে অনেক রাষ্ট্রের শাসকের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। তেমন দুটি চিঠি এখনো সংরক্ষিত রয়েছে, যা প্রকাশ্যে এসেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে অনেক রাষ্ট্রের শাসকের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। তেমন দুটি চিঠি এখনো সংরক্ষিত রয়েছে, যা ইতিমধ্যে প্রকাশ্যেও এসেছে। প্যারিসের রাজা চার্লসের কাছে পাঠানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি একটি অংশ তুরস্কের ইস্তাম্বুলে মিউজিয়ামে রাখা আছে, আর মূল চিঠি আছে সৌদি আরবের মদিনা মিউজিয়ামে। এছাড়া রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসের দাওয়াত দিয়ে যে চিঠি পাঠিয়েছিলেন তা এখনো জর্ডানের কিং হুসাইন মসজিদে সংরক্ষিত রয়েছে। আল আরিয়া ডনেটের প্রতিবেদনে বলা হয়, ষষ্ঠ হিজরিতে ইথিওপিয়ার সম্রাট আসামা ইবনে আবজার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস প্যারিসের রাজা চার্লসকে বারহাইট শাসন মঞ্জির ইবনে জাওয়ার ইয়ামেনের রাজপুত্র হিমায়িতের হরিৎসাগাসিত দূরের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এছাড়া শামের গভর্নরকেও চিঠি দিয়েছিলেন। রাজা ও রাজকুমারের কাছে পাঠানো চিঠিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রকাশ্যে এসেছে, যা নিয়ে মানুষের মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিঠিগুলো সবই একই বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়েছিল যে যদি আপনি মুখ ফিরিয়ে নেন তবে আপনি আপনার অনুসারীদের পাপের বোঝা বহন করবেন। ইতিহাসে এমনই বিরল ঘটনার তৈরি হয়েছিল এই চিঠিকে কেন্দ্র করে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।